আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। কেমন আছেন আমার ভাইয়ারা, আপুরা, আন্টিরা এবং সোনামণিরা? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবারের সবাই বেশ ভালো আছি। দেখতে দেখতে কিন্তু রমজানের একটা মাস শেষ হয়ে গিয়েছে। আজকে 29 রমজান আর একটা রোজা আছে আমাদের, তারপরেই হচ্ছে ঈদ। তো যাই হোক, এখন ভিডিওতে ফিরে আসা যাক। একজন আপু কমেন্ট করেছিলেন যে আমার চুলার পাশে যে গ্লাসটা লাগিয়েছি সেটা কিভাবে লাগিয়েছি, আর কয়েকজনের অনেক দিন ধরেই কমেন্ট ছিল চুলাটা কিভাবে আমি সেট করেছি গ্রানাইটের উপরে, সেটা যেন একটু দেখিয়ে দেই। তো আমি সেজন্যই আজকের ভিডিওটা শুরুতেই এভাবে করেছি। তো গ্লাসটা আমি কিভাবে লাগিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমার কিচেনটা যেহেতু ওপেন কিচেন, উপরে ক্যাবিনেট করা, ওপেন কিচেন দেখে কিন্তু সবারই মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে তেল চিটচিটে হয়ে যায় না পুরা বাসা। তো আমারও সেই ভয়টা ছিল, তবে খুব একটা তেল চিটচিটে ভাব আমার বাসা এখনও হয়নি। 4 বছরের মতো হয়ে গিয়েছে। তারপরে আমি এই গ্লাসটা আর কি এই জায়গাটায় দিয়ে নিয়েছি একদম শুরু থেকেই। আমারও এরকম ভাবনা হয়েছিল যে যদি তেল চিটচিটে হয়ে যায়, সেই চিন্তা থেকে আমি এই গ্লাসটা দিয়েছি এখানে। যে আপু কমেন্ট করেছেন সেই আপুর প্রশ্নটা ছিল এরকম যে গ্লাসটা ফেটে যাবে কি না গরমের তাপে আর কি। তো গ্লাসটা ফাটার কোনো সম্ভাবনা নেই, 4 বছর হয়ে গেছে, আল্লাহর রহমতে এখনও ফাটেনি যত হিটই হোক। আর ফ্রেমটা করে তারপর গ্লাসটা বসানো হয়েছে গ্রানাইটের উপরে, আর ঘাম দিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে যারা থাইয়ের কাজ করে তাদেরকে বললেই হবে, তারাই বুঝবে কিভাবে কি করে লাগাতে হয়। একটা ঘাম আছে, সেই ঘামটা দিয়ে এই যে কাঠের মধ্যেও সেট করা হয়েছে, গ্রানাইটের উপরেও কিন্তু সেট করা হয়েছে। আমি যখন প্রথম ব্লগিং শুরু করি তখন এই টাইপের কমেন্ট অনেক আসতো, তো তখন অ্যান্সার দিয়ে দিয়েছি। এখন আবার অনেক দিন হয়ে গিয়েছে, অনেক বছর হয়ে গিয়েছে, নতুন করে এই কমেন্টটা অনেক দিন ধরে এসে রয়েছে। তো ভাবলাম আজকে আপুর উত্তরগুলো দিয়ে দেই। আর চুলাটা আমি কিভাবে বসিয়েছি, চুলাটা হচ্ছে গ্রানাইট বা মার্বেল যেটাই বলেন সেটাকে কেটে চুলার মাপে চুলাটাকে বসিয়ে দেওয়া হয়েছে। নিচের জায়গাটা কিন্তু ফাঁকা। আর আমার চুলাটা হচ্ছে আরএফএল-এর, 6,700 টাকা দিয়ে আমি কিনেছিলাম। তবে এখন সেটা 6,700 টাকায় পাওয়া যাচ্ছে না, এটা 12,000-এর উপরে হয়ে গিয়েছে চুলাটা। সব কিছুই তো সময়ের পরিবর্তনের সাথে সাথে দাম বেড়ে যায়, তো চুলাটার দামও বেড়ে গিয়েছে। আর এই গ্লাসটা কিন্তু সম্পূর্ণ টেম্পার করা একটা গ্লাস, ফাটার কোনো সম্ভাবনাই নেই। এরপর আমি আরও কয়েকজন আপুর একটা কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি। এই কমেন্টটা অনেক আসে ভিডিওতে, যদি আমি আমার এই ভেজিটেবলের ঝুড়িটা দেখাই এই কমেন্টটা আসবেই। ঝুড়িটা আসলে অনেক বেশি সুন্দর, দেখতে ভালো লাগার মতো আর অনেক হেল্পফুলও। এটা আমি কোথা থেকে কিনেছি, এটা আরএফএল থেকে কিনেছি। অনেকেই খুঁজে পাচ্ছেন না, স্টক আউট হয়েছে, তাই আমি নিজেও খুঁজেছিলাম যে যদি পাই দু একটা আপুদেরকে আমি দিব, কিন্তু আসলে কোনো জায়গায় পাওয়া যাচ্ছিল না। আর এখন আমি সোজা চলে এসেছি ইফতারের টেবিলে। আজকে প্রতিবেশীর পাঠানো ইফতার দিয়ে ইফতার করব আলহামদুলিল্লাহ। এই তো এখানে প্রতিবেশী ইফতার পাঠিয়েছে, আর এখানে হচ্ছে বোনের পাঠানো খিচুড়ি আর গরুর মাংস। আজকে সকালবেলায় যখন তুলি খিচুড়ি আর গরুর মাংস পাঠিয়েছে তখনই ভেবে নিয়েছিলাম যে আজকে ইফতারিতে কিছুই করব না, শুধু লেবু শসা কেটে নিব। এখন সেই খিচুড়ি আর গরুর মাংসর সাথে কিন্তু অ্যাড হয়েছে প্রতিবেশীর পাঠানো ইফতার। রিজিক কি জিনিস না, আল্লাহ আমার রিজিকে আজকে হয়তো এই খাবারগুলোই লিখে রেখেছেন, সেজন্য আজকে এগুলো দিয়ে ইফতারটা করব। আর আজকে ইফতার শেষ করে কিছুটা সময় রেস্ট নিয়ে একটু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আর কেন যাচ্ছি বাইরে সব কিছুই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। ইফতার করার পর টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি। টেবিলটা ক্লিন করে তারপর হচ্ছে বাইরে যাব। তো টেবিলটা ক্লিন করতে করতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিতে চাইছি। যারা আজকেই প্রথম আমার এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনারা চাইলে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার এই ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, এতে করে নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। এখন হচ্ছে আমরা বের হয়ে গেলাম, বের হয়ে হচ্ছে প্রথমে ভূতে চলে আসছি, কিছু টাকা পয়সা উঠিয়ে নিয়েছি, কিছু টুকিটাকি শপিংও বাকি আছে। তো কি শপিং করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব টাকাটা উঠিয়ে নিয়ে। এখন আমরা সোজা চলে যাব নর্থ টাওয়ারে। এই তো নর্থ টাওয়ারে চলে এসেছি গোল্ডের দোকানে। আর গোল্ডের দোকান থেকে একটা জিনিস পছন্দ করে কিনেও ফেলেছি অলরেডি, টাকা পয়সা সব পেড করা হয়ে গিয়েছে। গোল্ডের দোকান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে টুকিটাকি কিছু শপিং আছে সেগুলো করে নিব, করে তারপর হচ্ছে বাজার করব, মানে সুপার শপে যাব, সুপার শপ থেকে ডাইরেক্ট বাসায় চলে যাব। আর আজকে হচ্ছে ঈদের বাজার করব, সেমাই চিনি যা যা লাগে আর কি সব কিছুই করে নিয়ে বাসায় যাব। আজকে মোটামুটি সব কাজ শেষ করতে চাচ্ছি, আর কোনো কাজ রাখতে চাচ্ছি না।
তো এই তো আমরা কিন্তু বাসায় চলে এসেছি। এখন বাজে হচ্ছে 9টারও বেশি বাজে। বাজার ঘাট করে নিয়ে টুকিটাকি শপিং করে বাসায় চলে এসেছি। তো চলেন শেয়ার করি কি কি বাজার করলাম। বাজার শেয়ার করার আগে প্রথমে শেয়ার করছি গোল্ডের দোকান থেকে আমি কি কিনলাম। এই তো গোল্ডের দোকান থেকে আমি এই চুড়িটা কিনেছি এক হাতে পরার জন্য। চুড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আমার খুবই পছন্দ হয়েছে। আমি 2 দিন গিয়ে ঘুরে এসেছি, পছন্দ মতো পাইনি, তবে আজকে পছন্দ মতো পেয়ে গিয়েছি। গোল্ডের এই চুড়িটার মধ্যে গোল্ড আছে হচ্ছে 1 ভরি 1 আনা 12 রতি। আমি কিনেছি 1,14,000 টাকা ভরি। আমি কেনার পরের দিনই হচ্ছে আরও 1800 টাকা বেড়ে গিয়েছে, এখন হচ্ছে 1,15,800 টাকা ভরি। তো যাই হোক, আমি 1800 টাকা কমে কিনতে পেরেছি, এটা ভেবে ভালো লাগছে। গোল্ডের এই চুড়িটা আমি এনেছি রাফ ইউজ করার জন্য, বাম হাতে সব সময় পরে থাকবো। তো দেখা যাক সব সময় পরতে পারি কিনা। আমার তো আবার সুন্দর জিনিস দেখলে সব সময় পরতে ইচ্ছে করে না, বা সুন্দর জিনিস ইউজ করতে ইচ্ছে করে না, রেখেও দিতে পারি বলা যায় না। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার গোল্ডের চুড়িটা। আর এখন হচ্ছে বাজার সদাইগুলো সব ঢেলে নিচ্ছি কি কি বাজার করলাম। তো আমি সুপার শপে বাজার করতে গেলে দেখা যায় আমার বাচ্চারা অনেক কিছুই নেয়, মানে ওদের পছন্দ মতো নিয়ে নেয়। তো বাজারগুলো সব কিছু বের করি, তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। খাতা কলম এগুলো তো 2-1টা পাবেনি, আর আরিয়ানার নেল পলিশ, মাথার ব্যান্ড, রাবার ব্যান্ড এগুলো 2-1টা পাবেনি আমার সুপার শপ থেকে বাজার করলে, কারণ এগুলো ওরা নিবেই। এই তো অলরেডি কিন্তু দেখা যাচ্ছে 3টা নেল পলিশ। আরিয়ানা এবার ঈদে কয়েকটা নেল পলিশ গিফট পেয়েছে, আবার নিজেও কিনেছে। মোট 12-13টার মতো নেল পলিশ হয়ে গিয়েছে। ঈদের শপিং, ঈদের বাজার যাই বলেন না কেন মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখানে তো সব মুদি শুকনা বাজারগুলো, মাংস টাইপের যে বাজারটা আছে সেটাও আমি করে ফেলেছি, মানে মুরগি কেনা হয়ে গেছে, গরুর মাংসটা শুধু বাকি আছে। আর মোটামুটি যা লাগবে সব কিছুই কেনাকাটা কমপ্লিট। এখন শুধু ঈদ আসার অপেক্ষা। ঈদ মানেই তো খুশি, ঈদ মানেই কিন্তু আনন্দ। এই ঈদেই যদি আনন্দ না করি কবে করব বলেন তো। তো যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করছি কি কি বাজার করে এনেছি। এখানে হচ্ছে ম্যাকারনি আছে, পোলার চাল, ময়দা, তারপর হচ্ছে ডিপ্লোমা দুধ আছে 2টা, সেমাই আছে 2 রকমের। জর্দা সেমাই রান্না করার জন্য এই লম্বা সেমাইটা এনেছি 2 প্যাকেট, 2 প্যাকেট লাচ্ছা সেমাই, চিনি আছে 2 প্যাকেট, লবণ, তারপর হচ্ছে এদিকে নুডলস আছে, রেডি পরোটা আছে, সাবুদানা, লং, দারচিনি, এলাচি, আর এগুলো হচ্ছে ন্যাপথলিন। আলমারিটা গুছানো বাকি আছে আমার, আলমারিতে দিব। এদিকে হচ্ছে ডাল, আলু বোখারা, চিজ, বাটার, মেয়োনিজ, তারপরে আরও খাবার দাবার কিছু কিছু ফ্রোজেন আইটেম আছে। কোকোলা নুডলস আছে 2 প্যাকেট, তারপর রাঁধুনি বিরিয়ানির মশলা, রাঁধুনি রোস্টের মশলা, এগুলো মোটামুটি যা যা লাগে আর কি সব কিছুই আনা হয়েছে। মনে করে খেয়াল করে কোনটা লাগবে লিস্ট করে নিয়ে গিয়েছিলাম। আর বাচ্চারা একটা আইসক্রিম এনেছে, মানে ইফতারের পরে খাওয়ার জন্য। আরও কিছু বাজার আমি অফ ক্যামেরায় গুছিয়ে ফেলেছি, যেমন টিস্যু, ভিমবার, হুইল পাউডার, তো সেগুলো আর এখানে আনা হয়নি, সেই বাজারগুলো আগেই সরিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, যতটুকু শেয়ার করতে পেরেছি, যতটুকু মনে ছিল আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো যারা গ্রামে চলে গেছেন বা যারা ঢাকায় আছেন, মোটামুটি তো সবার ঈদ শপিং বা ঈদের বাজার বা কেনাকাটা শেষ হয়ে গিয়েছে আশা করি, কারণ আর মাত্র একদিন বাকি আছে। কেউ এখনো আর হাতে রেখে দেওয়ার মতন না। আবার অনেকে আছে চাঁদ রাতে সারা রাত জেগে শপিং করতে পছন্দ করে, বাজার করতে পছন্দ করে। এটাতে আছে হচ্ছে বাখরখানি। এই বাখরখানিটা এই প্রথম আনলাম। আমি সবসময় আলিবাবা থেকে বাখরখানি নিয়ে আসি, একটু বড় সাইজের। তো এই বাখরখানিটা দেখে মনে হলো অনেক ভালো হবে, তো সেই জন্যই এই বক্সটা নিয়ে এসেছি। দেখা যাক এবার ট্রাই করে কেমন হয়। 2টা মেহেদিও নিয়ে এসেছি। তো মেহেদিগুলো আরিয়ানা গুছিয়ে রেখেছে। তো আরিয়ানাকে বললাম যে তোমার এবারের ঈদে কয়টা নেল পলিশ হয়েছে আনো দেখি গুনি। তো 2টা মনে হয় ও গিফট পেয়েছে, আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই ও এবারের ঈদের জন্য কিনেছে। তো ওরা আসলে নেল পলিশ, বাচ্চা মেয়ে মানুষ কিন্তু এগুলোর প্রতি আগ্রহী হয়। আর এই কানের দুল 2টা কিনেছে পহেলা বৈশাখে পরার জন্য। আর এটা ছিল বাসায় আগেই ছিল, এই গোলাপের এই মাথার যে ব্যান্ডটা। তো বলছে মা এটা দিয়ে 2টা চুড়ি বানিয়ে দিবে, মানে হাতে পরবে আর কি পহেলা বৈশাখে। আজকের ভিডিওতে মোটামুটি সব শপিং কমপ্লিট করে দিব আপনাদেরকে দেখিয়ে। যা কিনেছি এবারে ঈদের সব কিছুই কিন্তু শেয়ার করেছি। আর আইমানের রুমের খাটটা কিন্তু আবারও ঘুরিয়ে নেওয়া হয়েছে আগের মতন, মানে মাঝখানে আর নেই। আইমানের সব শপিং তো আগেই শেয়ার করেছিলাম, তো আজকে শেয়ার করছি। যে 2টা পাঞ্জাবি বানাতে দেওয়া হয়েছিল, তো আব্বা সকালবেলায় দিয়ে গিয়েছে, এই পাঞ্জাবি 2টা আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। খুবই সুন্দর হয়েছে। বানানো পাঞ্জাবিটাই আমার কাছে মনে হয় বেশি সুন্দর হয়েছে কেনার চাইতে। আর এগুলো দামেও কম পড়েছে অনেক। কাপড়গুলো অনেক সুন্দর, পাঞ্জাবির কাপড়গুলো খুব সুন্দর হয়েছে। আর আমি আইমানকে বলছিলাম এখন থেকে তুমি পাঞ্জাবি বানিয়েই পরবে। আপনারাও কিন্তু কমেন্ট করবেন পাঞ্জাবিগুলো কেমন হয়েছে। একটা ব্ল্যাক কালারের মধ্যে গলায় একটু কাজ করা আছে, আর একটা হচ্ছে স্কাই ব্লু।
আর আইমানের স্যান্ডেলটা আর কি আমি আগে একটা শর্টস ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, তারপর আবারও ভাবলাম যারা শর্টসটা দেখেননি তাদের জন্য আর কি আইমানের স্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ আইমানের পা কিন্তু অনেক বড়, ওর বাটার 8 নাম্বার সাইজের স্যান্ডেল লাগে। তো আইমানের এই স্যান্ডেলটা 2000 টাকা দিয়ে বাটা থেকে কিনেছি। এরপরে চলে যাচ্ছি আমি আরিয়ানার স্যান্ডেলে, মানে আরিয়ানার জুতায় আর কি। আরিয়ানা এই জুতাটা কিনেছে নিগার প্লাজা থেকে, আরিয়ানার মামি আরিয়ানাকে কিনে দিয়েছে। জুতাটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে, একটু হিলের মধ্যে, ওর খুব পছন্দ হয়েছে। আর এই জুতাটার প্রাইস নিয়েছে 1200 টাকা। জুতাটা কিনে বাসায় আসার পর আরিয়ানা বলছে ওর নাকি অন্য আরেকটা জুতা পছন্দ হয়েছিল, বলছে যে মা ওইটা বেশি সুন্দর ছিল, তাহলে এটা কিনলো কেন বলেন তো। এটা কিনে টিনে নিয়ে বাসায় এসে এখন বলছে অন্য আরেকটা নাকি পছন্দ হয়েছিল। ঈদের শপিং এমন একটা জিনিস, শেষই হতে চায় না। এত শপিং করলাম পুরো মাস জুড়ে রোজার মধ্যে, তাও এখনো মনে হচ্ছে এটা রয়েছে ওইটা রয়েছে। তো বাচ্চাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর কিছু থাকলেও কিছু করার নেই। আর আমি একদিনের জন্য বের হতে পারবো না। তো আমি কিন্তু এবার গোল্ড কিনে কোনো জামা কাপড় কিনে নিই। তো বাচ্চারা আমাকে জোরপূর্বক আজকে এই জামাটা কেনালো, বললো যে মা তুমি ঈদের দিন কি পরবে। তো এই তো সাদাবাহারের এই ড্রেসটা আমি নিয়েছি 2 পিস। কাপড়টা অনেক বেশি কমফোর্টেবল মনে হলো, সেজন্য নিলাম। আর এবার যে গরম পড়েছে, কোনো রকম গর্জিয়াস ড্রেস কিনে পরবো বা কোথাও যাব এটা আমি মাথায় আনতে পারছি না। তো যাই হোক, এই ড্রেসটা খুবই অল্প দামে কিনেছি, মাত্র 900 টাকা দিয়ে সাদাবাহারের এই ড্রেসটা আমি কিনে নিয়েছি। আর এটা কিনেছি হচ্ছে আমি HM প্লাজার পাশে যে একটা মার্কেট আছে আন্ডারগ্রাউন্ডে, সেই মার্কেটটা থেকে। ওই মার্কেটটাতে কিন্তু ভালোই 3 পিস বা 2 পিস পাওয়া যাচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে। আর সেটাতে মানুষও মনে হয় এই জন্য বেশি, অনেক ভিড়। ভিড়ের জন্য যে একটু দেখে ভালো করে ঘুরে কিনবো সেটাও পারা যায় না। তো যাই হোক, আপনারা বলবেন কেমন হয়েছে আমার এই ড্রেসটা। এবারের ঈদে আমি এই ড্রেসটাই কিনলাম। ঈদের বাজার কেনাকাটা সব শপিং শেষ করলাম, আত্মীয় স্বজনদের দেয়া যার যাকে দেয়া প্রয়োজন মোটামুটি আল্লাহর রহমতে সব কিছু শেষ করলাম। তো আজকে সারাদিন তো কোনো রান্না বান্না করিনি, ইফতারিতে তো শেয়ারই করলাম, বোনের পাঠানো খিচুড়ি গরুর মাংস আর প্রতিবেশীদের পাঠানো ইফতার দিয়ে ইফতার করেছিলাম। এটা হচ্ছে আমাদের সেহরি। তো আজকের সেহরিতে ছিল আমাদের কাচ্চি আর সালাদ। তো মোটামুটি কিন্তু ইফতারের টাইমের আগে থেকে কয়েকটা কমেন্টের উত্তর দেওয়া থেকে শেষ একদম ঈদের শেষ শপিং শেয়ার করলাম। গোল্ড কিনলাম সেটা শেয়ার করলাম, কি দিয়ে ইফতার করলাম সেটাও শেয়ার করলাম, কি দিয়ে সেহরি করছি সেটাও শেয়ার করছি। আর এখান থেকে আজকের ভিডিওটি আমি শেষও করতে চাচ্ছি। মোটামুটি যাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি তারা কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি। যদি কোনো ভুল ত্রুটি আমি আজকের ভিডিওতে করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, হয়তোবা ঈদের পরে। যে যেখানে আছেন সবার ঈদ অনেক ভালো কাটুক, অনেক সুন্দর কাটুক, এই শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।